আদিত্য এবার নিজে তার দাদাকে সকল সত্য কথা বলে তাকে বাড়িতে ফিরিয়ে আনে আর পরমাকে তার দাদার হাতে তুলে দেয়। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পরমা তার রিসেপশন শেষ করে ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে আদিত্যের সঙ্গে কাটানোর সময়গুলোর কথা মনে করতে থাকে। এরপর দেখা যায় তার ফোনটা বের করে সঙ্গে সঙ্গে পরমা আদিত্যকে ফোন করে। অন্যদিকে আদিত্য পরমার ফোন দেখে মনে মনে বলে ওঠে, আজ তো পরমা আর দাদা ভাই রিসেপশন, এই সময় কেন আমাকে ফোন করছে। এরপর ফোনটা রিসিভ করতেই পরমা বলে ওঠে, আদিত্য, তোমার দাদা আমার এবং তোমার সম্পর্কে সকল কিছু জানতে পেরে গেছে। এই কথা শুনে আদিত্য চমকে ওঠে। এরপর পরমা এক এক করে সকল ঘটনা আদিত্যকে খুলে বলে। আদিত্য কথাগুলো শোনা মাত্রই পরমার উপর রেগে গিয়ে বলে ওঠে, পরমা, আমি আর তুমি কোনোদিনও এক হতে পারবো না। তাই তোমাকে দাদাকে নিয়ে সুখী হতে হবে। আর যেভাবে হোক আমার দাদাকে তোমাকেই ফিরিয়ে আনতে হবে। তুমি এক্ষুনি আমার দাদাকে ফোন করো। এই কথা বলে আদিত্য ফোনটা রেখে দেয়। অন্যদিকে পরমা এই বিষয়গুলো নিয়ে ভেবে অপরাজিৎকে ফোন করে। অন্যদিকে দেখা যায় অপরাজিৎ ট্রেনের মধ্যে তার পকেট থেকে পরমার জন্য কেনা রিংটা বের করে সেই রিং এর দিকে তাকিয়ে সকল কিছু ভাবতে থাকে। আর ঠিক তখনই অপরাজিতের কাছে পরমার ফোন আসে। অপরাজিৎ তার ফোনটা বের করে পরমার ফোন দেখেই খুব কষ্ট পেতে থাকে। পরমা আদিত্যের সঙ্গে যে কথাগুলো বলছিল সেই কথাগুলো অপরাজিতের মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে পরমার ফোনটা কেটে দিয়ে ফোনটা বন্ধ করে রাখে। অপরাজিৎ পরমার ফোনটা না ধরলে পরমা আবারও আদিত্যকে ফোন করে। আদিত্যকে সকল কথা বলা মাত্রই পরমাকে বলে ওঠে, পরমা, তুমি যা করেছো তুমি অন্যায় করেছো। এবার আমাকে আমার দাদাকে ফিরিয়ে আনতে হবে। এরপর দেখা যায় আদিত্য সুদীপার বাবার কাছে গিয়ে বলে ওঠে, আমাকে এক্ষুনি আর্জেন্ট কাজে বাইরে যেতে হচ্ছে। এই মিশনটা আমি আপনার হাতে দিয়ে গেলাম। এই কথা শুনে সুদীপার বাবাও বলে ওঠে, স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, এই মিশনে আমরা সুন্দরকে ধরেই ছাড়বো। এরপর দেখা যায় আদিত্য অভিজিৎকে আটকানোর জন্য তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে। অভিজিৎ যে ট্রেনে করে যাচ্ছিল, আদিত্য সেই ট্রেনের লোকেশন ট্র্যাক করে নেক্সট যে স্টেশনে থামবে সেই স্টেশনের লোকেশন বের করে ফেলে। এরপর আদিত্য ঝড়ের বেগে বাইক চালিয়ে সেই স্টেশনে পৌঁছে যায়। আদিত্য সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরে ট্রেনটা সেখানে এসে পৌঁছায়। আদিত্য সেই ট্রেনে উঠে গিয়ে তার দাদা ভাইকে খুঁজে বের করে তাকে সকল সত্য কথা বলে পরমার কাছে ফিরিয়ে আনে এবং নিজের হাতেই পরমাকে তার হাতে তুলে দেয়। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।